হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? গত ব্লগে দেখিয়েছিলাম আমরা প্রথম দিন কক্সবাজারে কি করেছি। আজকের ব্লগে থাকবে পরের দিন আমরা কি করেছি এবং কোথায় গিয়েছি। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা চলে যাই ব্রেকফাস্ট করার জন্য। আমরা যে হোটেলে ছিলাম ওখানে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। তো আমরা যাওয়ার সাথে সাথে ওখানে আমাদেরকে একটা জুস দেওয়া হয়। যদিও হোটেলটাতে বুফে সিস্টেম চালু ছিল, কিন্তু সে সময় মানুষ কম থাকাতে তারা সবকিছুই সামনে এনে দিয়েছিল। আমরা এরপর ব্রেকফাস্ট করার পর বিচে যাওয়ার জন্য ঠিক করি, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল তখন যে বিচে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি আর কোনো ভিডিও করিনি। এরপর বিচ থেকে আসার পর আমরা সুইমিং পুলে আসি। সুইমিং পুলে কিছুক্ষণ ছিলাম। আমি যেহেতু সাঁতার পারি না তাই সেজন্য আমার খুব একটা ভালো লাগেনি। সুইমিং পুলে যাও একটু নেমেছিলাম, আমি ওকে ধরেছিলাম। ও ওখানে ছিল কতক্ষণ। সমুদ্রতে যেহেতু পানিতে নামতে পারেনি তাই সেই শখটা সুইমিং পুলে এসে ও পূরণ করলো। এরপর সুইমিং পুল থেকে গিয়ে রুমে গিয়ে আমরা ফ্রেশ হয়ে আবার চলে আসি দুপুরে লাঞ্চ করার জন্য। লাঞ্চ করার পর আমরা ঠিক করি মেরিন ড্রাইভের রোড দিয়ে কোথাও একটা যাবো। তো আমার ইচ্ছা ছিল কাঁকড়া বিচে যাব, তো সে বললো আগে হিমচড়িতে চলো। হিমচড়ি ওখানে নাকি একটা পাহাড়া ঝর্ণা আছে। কক্সবাজারে এতবার এসেছি এই পর্যন্ত 8 বার, কখনো ওই জায়গাটাতে যাওয়া হয়নি। তো ও বলল আচ্ছা চলো। তো ডলফিন চত্বর থেকে আমরা একটা টোটো ঠিক করি এবং সেখানে গিয়ে পৌঁছাই, এবং এখানে জনপ্রতি মেবি 20 টাকা নিয়েছিল, আমার ঠিক মনে নেই। এরপর পাহাড়ে উঠতে গিয়ে দেখি সিঁড়ির এই বেহাল অবস্থা। তো পাশে দেখলাম সিঁড়ির কাজ চলছিল। তো এগুলো যেহেতু বেশি পুরনো হয়ে গেছিল হয়তো সেই জন্যই আবার আরেকটা করছে। তো যাদের পায়ে সমস্যা আছে তারা একদম উঠবেন না, আর এখানে তো সতর্কবাণী দেওয়া আছে। এরপর পাহাড়ে একদম উঁচায় উঠার পর এরকম একটা ভিউ পেলাম সমুদ্রে, খুব সুন্দর দেখতে লাগছিল। খোলা আকাশের নিচে সমুদ্র আর আকাশ একদম মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। আমরা এখানেও অনেকক্ষণ ছিলাম, আর তখন একটু রোদ ছিল বলে ওখানে আর বেশিক্ষণ থাকিনি, এবং নিচে নেমে দেখি আরেকটা ঝর্ণা আছে। যেহেতু ওখানে কাজ চলছিল এবং কিছুক্ষণ পর বৃষ্টিও পড়ছিল, সবই কিছু মিলিয়ে একদম ময়লা হয়েছিল ওই জায়গাটাতে। তো ওখানেও আর বেশিক্ষণ ছিলাম না আমরা। এরপর আমরা চলে যাই কাঁকড়া বিচে, যদিও এখানে ফানফেস্ট বিচ লেখা ছিল, তো আমি এটা কাঁকড়া বিচ নামেই চিনি। আর এই যে কাঠের ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা পার হয়ে কিন্তু মেইন বিচে যেতে হয়। আর এখানে দাঁড়িয়ে কিন্তু ছবি তুললে খুব সুন্দর আসে ছবিগুলা। আর তখন মানুষ যেহেতু কম ছিল বলে তাড়াতাড়ি ছবিগুলো তুলতেও পারে এবং খুব সুন্দরও হয়, না হলে অন্য সময় এখানে অনেক ভিড় থাকে। এরপর আমরা এখানে ছবি তোলার পর বিচটা পার হয়ে আমরা মেইন বিচে যাই, এবং সেখানে গিয়ে দেখি একদম মানুষ কম ছিল। আর যেহেতু বৃষ্টি পড়েছিল বলে সামনে একটু কাদা হয়েছিল, পানি জমেছিল, মানুষও কম গিয়েছিল। তো এখানে গুটি কয়েক এই মানুষ কয়েকজনই ছিলাম আমরা সহ। এখানেও কিছুক্ষণ ছবি টবি তুলে আমরা চলে আসি। তো এরপরের আর ভিডিওগুলো করা হয়নি। পরের দিন আমরা চেক আউট করার জন্য রেডি হয়ে বের হয়ে যাই। মন খুব খারাপ ছিল, যেটাও সবারই হয়, হয়তো কোথাও ঘুরতে গেলে খুব ভালো লাগে, আসার সময় মনটা একদম খারাপ হয়ে যায়। তো এই তো আমার হানিমুন ব্লগ ছিল এইটুকু। সবকিছু মিলিয়ে ভালো লেগেছে, আর খারাপ বলতে হয়তো বৃষ্টি পড়েছিল বলে, না হলে আরো অনেকক্ষণ ঘুরতে পারতাম ওখানে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।